কেউ জানে না হুজুর কই গেছেন। মাদ্রাসায় সবাই পেরেশান, হুজুর কোথায় গেলেন। হায়রে বহসের দিন সামনে চলে আসছে, কে বহস করবে। যেদিন বহস ওই দিন সকালে উনি গ্রাম থেকে বেরিয়েছেন, বাড়ির সামনে রাস্তা দিয়ে যান, এক লোক রাস্তার পাশে ক্ষেতের মধ্যে রোয়া লাগায়, পেক কাদায় ভরা লেংডি বাড়িয়া রোয়া লাগায়। হুজুর বলেন, এই তুই মুসলমান না? যে হ্যাঁ। মুখের মধ্যে আবার বিড়ি, রোয়া লাগায় মুখে বিড়ি। হুজুর বলেন, এদিকে আয়, তাড়াতাড়ি বিড়ি ফালায়। কই বিড়ি ফালাইসটা? লেংডি খুলতে চায় হুজুরের সিনে। কয় লেংডি খুলিস না, আজকে বহসে বোন আসতে গেছে তো আমার জানোস না? জি হুজুর। আয় আজকে তুই বহস করবি। হুজুর কি বলছেন? তুই বহস করবি? হ্যাঁ। কই হুজুর এটা কেমনে? আরে বেটা এটা কেমনে আমার সাথে? লেংডি খুলবি না, বিড়ি ফালবি না, এটা শেষ হইলে আরেকটা জ্বালাইবি। আল্লাহু আকবার কোন? আল্লাহ নিয়ে গেছে যেখানে বহস হবে, এখানে হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি আড়ালে ওই মূর্খটারে, এটা তো ফেক রোয়া লাগাইতেছি না আমরা, দেশের মানুষ বুঝুন না, রোয়া লাগাইলে কি শরীরের মধ্যে কি এই পরিষ্কার থাকে না, ফেক খাদা থাকে। এই ভাই দ্বৈত দেয় নাই তো হুজুর কয় বিড়ি আরেকটা জ্বালা। এই মঞ্চে যাইবে গিয়া দেখতে সস্তা দুইটা চেয়ার, সামনে একটা টেবিল। যে হ্যাঁ, এই টেবিলের মধ্যে এই চেয়ারের দিকে ফিরে এইভাবে বৈশা ফাওলা রাইবি আর বিড়ি খাইবি। পারবি না? মূর্খ তো। আমরা দেশে একটা কথা কই না, মূর্খ হইলো আউরের ডাহাই, মানে হেরে যারা করানি যায় এটাই ক্ষয় করতে পারে। কয় জি হুজুর পারবো। কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি তারে সাহস দিতেছেন, তে হেরার ভয় কিছে? হুজুর পারবো। কয় ঠিক আছে, এনেকে বইয়া বিড়ি খাইতে থাক। তো যার সাথে আমার বহস, হেরে আগে মঞ্চে উঠাবো। মঞ্চে উঠতে যখন দেখবে তুই বইয়ের সস্তে, তো এটা একবারে নিঃসন্দেহে জিজ্ঞাসা করবে, আই তুই কে, এনে করতে আইসস? যখন তোরে কইব আই তুই কে, তখন তুই লড়বে না, কইবে আমি আল্লাহর নাতি লাগি। কি লাগি? আমি আল্লাহর নাতি লাগি, এটা কইবে। পারবি না? জি হুজুর পারবো। কারণ মূর্খ সাংঘাতিক। শেখ সাদি বলছেন, যদি আল্লাহ ওয়ালা হইতে চাও, মূর্খের কাছে কে বইও না। বেনামাজি, নাফরমান, নাদান যে আল্লাহর হুকুম লঙ্ঘন করে, ওর সংস্রমে যেও না। শেখ সাদি কইছে, আরে মূর্খের কাছে যাও না, তোমার জ্ঞান গর্ব কথা কিছু বুঝবে না, তাহলে তোমারটা হজব করে তার মূর্খত্ব নিয়ে তোমার আসতে হবে। এই জন্য সব জায়গায় চুপচাপ বসে থাকা বুদ্ধিমানের পরিচয় না, কিছু কিছু জায়গা আছে চুপচাপ বসে থাকা বুদ্ধিমানের পরিচয়। এক একটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে পিছনে দাঁড়ায় রয়েছেন, ওই মূর্খ গিয়ে বসে রয়েছেন মঞ্চের উপরে বিড়ি গায়ে। নাস্তিক গিয়া পটপট করে উঠছে, উঠতে দেখে ফাগলা বইয়ে রয়েছে লেংডি মারিয়া। একটা বহসের মঞ্চ এটা। উনি নাস্তিক ভাবছে যে এটা পাগল ছাড়া কোনো ভালো মানুষ এই বইটা। তুই কে? আমি আল্লাহর নাতি। আল্লাহ কি বিবি বাচ্চা আছে? নাতি হইব করতে? সঙ্গে সঙ্গে হযরত কাসেম নানতুবী এসে বলে, শ্রোতা মণ্ডলী শুনছেন তো, হ্যাঁ নিজের মুখে কইছে আল্লাহর কি বিবি বাচ্চা আছে, নাতি হইব করতে। এইটা নিয়েই তো বহস, জবাব তো এই দিয়ে দিল। এই মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অর্থাৎ একজন হাক্কানি আলেম, যার সিনার মধ্যে আল্লাহ কোরআন হাদিসের ইলম দান করছেন, আসমানি ইলমের নূর, আসমানি ইলম যার সিনার মধ্যে দান করছেন, এমন একজন হাক্কানি আলেম একদিকে তমাম পৃথিবীর নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, উলামা বিদ্বেষী, একদিকে একজন হাক্কানি আলেম, একদিকে এই হাক্কানি আলেমের কথা গ্রহণযোগ্য এবং তার পক্ষে আল্লাহর রহমত, আর সারা দুনিয়ার নাস্তিকের পক্ষে হয়েছে আল্লাহর গজব। ভালো করে মনে রাখবে। এই জন্য বাতের পন্থীরা, মূর্খরা যত চিল্লাচিল্লি করুক না কেন, না না কশিন কালেও এই মূর্খতার মধ্যে রহমতার বরকত নাই, রহমতার বরকত ইলমের মধ্যে আলেমদের সঙ্গে। কারণ যাদেরকে রাসূল বলছেন ওরা আমার উত্তরাধিকারী, ওরা আমার উত্তরসূরি, ওরা আমার বিরাসত, ওরা আমার ওয়ারিস। দুনিয়ার কোনো সম্পদের ওয়ারিস না, একমাত্র ইলমের ওয়ারিস হলো হাক্কানি উলামায়ে কিরাম। বর্তমান সময়ের মধ্যে মুসলমানদেরকে বিরোধ করে দিছে। মুসলমানের বিরোধী, মুসলমানকে ধ্বংস করতেছে। মুসলমান নামদারি আলেম একজন আরেককে দেখতে পারে না, এমন বাইর হয়ে গেছে জায়গায় জায়গায়। আর বাহির হয়েছে কি জানেন? বর্তমান সময়ের মধ্যে খালি আওয়াজ আর আওয়াজ, ওয়াজ নাই দেশে। কথা ঠিক না বেঠিক?
ওয়াজ কম খালি আওয়াজ বাইর হয়েছে। হাক্কানি ওলামায়ে কেরাম চুপচাপ বসে থাকে, মূর্খরা মঞ্চ দখল করে নিতেছে। আমাদের চৌকান্না থাকতে হবে, কারণ আম পাবলিক তারাও যাদের উসিলায় আজকের দেশের এই বড় বড় মাদ্রাসাগুলি যাদের উসিলায় হয়েছে, এই মাদ্রাসাগুলি এই মানুষগুলিও আল্লাহর নবীর ওই ঘোষণার মধ্যে আছে যে তোমরা আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে সাহায্যকারী হও, না হয় কি হও, তাদের সাথে মহাব্বত রাখতে বলা হোক। আমি জানি এদেশের প্রত্যেকটা মানুষ একজন বেরোবাজিও একজন হাক্কানি আলেমকে ভালোবাসে। কথা ঠিক না ঠিক? একজন হাক্কানি আলেমকে মহব্বত করে ভালোবাসে, আর তার মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে পায়তারা চলছে। এই পায়তারাকে আমরা পাত্তা দিব না, বাতেলাতকে পাত্তা দিব না। হকের পক্ষে কথা বলবো, হকের উপর অটল থাকবো, হক দিয়ে চলতে থাকবো। ওই সমস্ত মাদ্রাসা মসজিদের জন্য, হাক্কানি উলামায়ে কেরামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কুরআন নবীর হাদিসের আলো পৃথিবীতে সমুজ্জ্বল রাখার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে প্রয়োজন